এই বছরের কমলা কিন্তু প্রায় শেষ হতেই চলেছে, তাই শেষ হওয়ার আগে বন্ধুরা একবার অবশ্যই কমলা লেবু দিয়ে কিন্তু এই কেকটা একবার অবশ্যই তৈরি করে খেও বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এমন কেক যেটা কিন্তু আর নরম স্পঞ্জি আর খেতেও কিন্তু অসাধারণ। তাই বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু অনায়াসে বানিয়ে রাখা যায়, আর বানানো অনেক সহজ। এর জন্য প্রথমে কিন্তু আমি নিয়েছি দুটো কমলা। তো এখানে কিন্তু দুটো কমলা দিয়ে আজকের আমার এই রেসিপিটা থাকছে। এর জন্য কিন্তু প্রথমে আমি একটা কমলাটাকে খুব ভালো করে একটু ছুলে নিচ্ছি, যাতে কমলার মধ্যে কোনো রকম আঁশ বা দানা কিছুই না থাকে। এর জন্য কিন্তু খুব ভালো করে একটু ছুলে নিতে হবে, না হলে কিন্তু একটু তেতো ভাব লাগতে পারে। তো যতটা পারা যায় সেইভাবেই ছুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি কিন্তু এইভাবে করে চামচ দিয়ে এর রসটাকে বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার এই কমলার রস প্রায় কিন্তু হাফ কাপের কাছাকাছি হয়েছিল। এবারে কিন্তু সমস্ত রসটা আমার বের করা হয়ে গেছে। এখন কিন্তু একটা মিক্সার জার নিচ্ছি। এর জন্য কিন্তু খুব কম পরিশ্রম হবে, তাই কিন্তু আজকের কেকটা আমি মিক্সার জারে করছি। তো এখানে প্রথমে কিন্তু আমি একটা ডিমকে ভেঙে দিয়ে দিলাম। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, নর্মাল চিনি, আর এখানে হাফ কাপেরও অর্ধেক আমি এখানে দিয়েছি সাদা তেল। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এর মধ্যে খুবই ঠান্ডা দুধ আমি এখানে অ্যাড করছি। এখানে কিন্তু যতটা চিনি নিয়েছি তার ঠিক অর্ধেকটা দুধ দিয়ে আবারও এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি, ঠিক এরকম হবে। এবার কিন্তু এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং সোডা, আর সামান্য কিন্তু এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি। এখানে কিন্তু আমি বেকিং পাউডার একদমই ব্যবহার করিনি। তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডারটাই দিয়েছিলাম। এবার কিন্তু এই জুসটা দিয়ে অল্প অল্প করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো এইভাবে করেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। তো সমস্ত জুসটাই কিন্তু আমার এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ব্যাটারটা আমার একদম রেডি। এখানে কিন্তু কমলার একটা ফ্লেভারে আনার জন্য আমি একটা কমলাকে এইভাবে করে উপরের যে হলুদ অংশটা সেটা একটু গ্রেট করে দিয়েছি। এতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তারপর এখানে আমি দিচ্ছি ফুড কালার। এটা কিন্তু একদমই অপশনাল, এটা না চাইলে না দেওয়াও যাবে। এরপর এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এখানে আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জাস্ট 20 মিনিট আমি ঢাকা দিয়ে কিন্তু বেক করে নিয়েছিলাম। তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভীষণ নরম স্পঞ্জি হয়েছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে আমি একটু ডিমোল্ড করে নিয়েছিলাম, তাতে কিন্তু কেটে নিচ্ছি। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।